হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট। সো আজকে আমি তোমাদের কি স্টার্ট করছি, দারুণ একটা জিনিস স্টার্ট করছি, সেটা হচ্ছে ট্রানজিস্টর। ওকে, সো লাস্ট ক্লাস আমরা দেখেছিলাম ডায়োড, তারপরে কি দেখেছিলেন জেনার ডায়োড। সো টুডে আমি স্টার্ট করছি ট্রানজিস্টর। দেখো তোমরা যদি আমার ক্লাস কেউ কন্টিনিউ ফলো করো, বেসিক ইলেকট্রিক্যাল কিন্তু এখান থেকে তোমাদের কমপ্লিট হয়ে যাবে, আই থিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। চলো বেসিক ইলেকট্রনিক্স। তাহলে আমি কি বলবো, ট্রানজিস্টর যখন পড়াবো, ট্রানজিস্টর পড়ানোর আগে আমাকে সবাইকে জানতে হবে যে ট্রানজিস্টর আমরা কি করে তৈরি করি, তাই তো? দেখো ট্রানজিস্টর হচ্ছে একটা ইলেকট্রনিক্স ডিভাইস যেটা সেমিকন্ডাক্টর দিয়ে তৈরি হয়। কি কি সেমিকন্ডাক্টর? একটা হচ্ছে বেস, দিস ইজ আ বেস, এটা ইমিটার, এটা কালেক্টর। তাহলে কি কি থাকে এখানে? ইমিটার, বেস অ্যান্ড কালেক্টর। ইমিটার, বেস আর কালেক্টর। ওকে, তাহলে কি কি থাকে এটার মধ্যে? ইমিটার, বেস, কালেক্টর। ভালো করে দেখো, এই রিজিয়নটাকে আমরা বলবো ইমিটার, এটাকে বলবো বেস, এটাকে বলবো কালেক্টর। এবার এই ইমিটার বেসটা কি, ইমিটারটা কি, বেসটা কি আর কালেক্টরটা কি? এগুলো হচ্ছে এক একটা সেমিকন্ডাক্টর। ওকে, সো এটা হচ্ছে এন টাইপ সেমিকন্ডাক্টর, বেসটা হচ্ছে পি টাইপ, সিটা হচ্ছে এন টাইপ। তার মানে দুটো একটা এনপি ডায়োড আর একটা পিএন ডায়োড, পিএন। এই দুটোকে দেখো, এনপি পিএন, এই দুটোকে যদি আমি মার্চ করি তাহলে আমরা কি পাবো? একটা ট্রানজিস্টর। বোঝা গেল? এইভাবে লাগিয়ে দেই, এই দুটোকে যদি আমি এভাবে লাগিয়ে দেই তাহলে কি পাবো? আমরা একটা ট্রানজিস্টর পাবো। ওকে, এবার ট্রানজিস্টর মানেটা হচ্ছে ট্রান্সফার রেজিস্টার। তার মানে রেজিস্টারকে আমরা ট্রান্সফার করছি। কি করে করছি দেখাবো, সব দেখাবো, মিনিংটা আমি বলে নিলাম। তাহলে ভালো করে বোঝো, দুটো একটা এনপি একটা পিএন দুটো ডায়োডকে যদি আমরা কানেক্ট করি এভাবে, তাহলে আমরা ট্রানজিস্টর পাবো। ওকে, এবার এই যে ট্রানজিস্টর আছে, বা এভাবেও বলতে পারো এনপিএন ট্রানজিস্টর বা পিএনপি ট্রানজিস্টর, বা আমরা বলতে পারি পিএনপি ট্রানজিস্টর। তার মানে এনপিএন ট্রানজিস্টরও হয়, পিএনপি ট্রানজিস্টরও হয়। ঠিক আছে, এবার এর কন্ডিশন হচ্ছে এই যে ইমিটারটা যে আছে, ইমিটার, বেস, কালেক্টর। ইমিটার আর বেসের যে মাঝে যে জাংশনটা ক্রিয়েট হয়েছে, দিস ইজ কল্ড J1, আর বেস আর কালেক্টরের মাঝে J2। এবার ইমিটার আর বেস অলওয়েজ ইন ফরওয়ার্ড বায়াস, আর বেস আর কালেক্টর অলওয়েজ ইন রিভার্স বায়াস। তার মানে পি এর সাথে নেগেটিভ, এটা পজিটিভ। ওকে, ভালো করে দেখো এটা, এই যে তার মানে কি দেখতে পাচ্ছি আমরা? J1 জাংশন, J1 হচ্ছে ফরওয়ার্ড বায়াস, যেখানে কে কে আছে? ইমিটার, বেস জাংশন বলতে পারো। আর J2 হচ্ছে রিভার্স বায়াস, যেখানে বেস আর কালেক্টর জাংশন আছে। ওকে, বেস কালেক্টর জাংশন আছে। আজকে আমি তোমাদের শুধু বেসিক আইডিয়া দেবো, নেক্সট দিন থেকে ট্রানজিস্টরকে কিন্তু আমরা একটা আলাদা লেভেলে নিয়ে গিয়ে পড়বো। ঠিক আছে, ভালো করে বোঝো। তাহলে J1 J2, তাহলে তোমাদের একটা কোশ্চেন হবে যে স্যার এটা একটু আপনি ছোট করে এঁকেছেন, এগুলো একটু বড় বড় কেন? ভালো করে বোঝো। তাহলে এইভাবেই ট্রানজিস্টরটাকে বানানো হয় যে এই ইমিটার সাইজের দিক দিয়ে সব থেকে বড় হচ্ছে কালেক্টর, তারপরে ইমিটার, তারপরে বেস।
তার মানে কালেক্টর সব থেকে বড়, তারপরে ইমিটার, তারপরে বেস। এবার ডোপিংয়ের দিক থেকে, ডোপিং মানে কি আমি তোমাদের বলেছি, যদি না বুঝতে পারো তোমরা আমার প্রিভিয়াস ভিডিওগুলো আরেকবার দেখে নাও। ডোপিং মানে কি, এখানে মানে আমরা ইমপিউরিটি অ্যাড করছি। কোথায় কত ইমপিউরিটি, সব থেকে বেশি ফ্রি ইলেকট্রন থাকে হচ্ছে ইমিটারে। যদি এটা এন টাইপ হয় তাহলে এটাকে এখানে কি থাকবে, সব থেকে বেশি ফ্রি ইলেকট্রন ইমিটারে। আর যদি এটা পি হয় তাহলে এখানে সব থেকে বেশি হোল থাকবে। তাহলে কখন সব থেকে বেশি ফ্রি ইলেকট্রন বা হোল থাকতে পারে, কখন থাকতে পারে, when the doping is high। যদি আমি হাইলি ডোপড করি, ভালো করে বোঝো, আমি যদি কোনো একটা সেমিকন্ডাক্টরকে হাইলি ডোপড করি, হাইলি ডোপ করা মানে কি, ফ্রি ইলেকট্রন বা ফ্রি হোলসের সংখ্যা বেশি থাকবে। কথাটা বুঝেছো তো? ডোপিংটা একবার ভালো করে দেখে নাও, তাহলেই বুঝতে পারবে যে কোনো একটা সেমিকন্ডাক্টরের মধ্যে যদি আমরা ইমপিউরিটি বেশি করে মেশাই তাহলে বেশি করে ফ্রি ইলেকট্রন পাবো না। বোঝা গেল তো? তাহলে ডোপিংয়ের দিক থেকে সব থেকে বেশি ডোপিং করা হয় ইমিটারে, তারপরে কালেক্টর, তারপরে বেস। তার মানে বেসে কিন্তু ডোপিং সব থেকে কম থাকে, বেসের ডোপিং সব থেকে কম থাকে। কিন্তু বেসের আবার আয়তনটাও সবার থেকে কম, সব থেকে ছোট। তাহলে সব থেকে বেশি এখানে ডোপিং থাকে, তাহলে এখানে ফ্রি হোল বা ফ্রি ইলেকট্রনের সংখ্যা আমরা বেশি পাবো। সব থেকে কম যেখানে ডোপিং থাকবে সেখানে ফ্রি ইলেকট্রনের সংখ্যা কম। সব থেকে আর যেটা মিডিয়াম থাকবে, দেখো মিডিয়াম সিতে হোলের সংখ্যা আমরা পাবো, বাট মিডিয়ামই পাবো। বোঝা গেল? এরকম। তাহলে এখানে সব থেকে বেশি হোল, এখানে খুব কম ইলেকট্রন, এখানে মিডিয়াম হচ্ছে হোলস থাকবে। তার মানে আমি এটাই বোঝাতে চাইছি, যেটা ডোপিং আমরা যত হাই করব তার মেজরিটি কেরিয়ার তত বেশি হবে। তার মানে ডোপিং বাড়লে মেজরিটি কেরিয়ার বাড়ে। ডোপিং বাড়লে কি হবে, মেজরিটি কেরিয়ার বাড়বে। বোঝা গেল? ডোপিং বাড়লে কি হবে, মেজরিটি কেরিয়ার বাড়বে। তাহলে এর মধ্যে যে মেজরিটি কেরিয়ার ও ইনক্রিজ হচ্ছে, ডোপিং বাড়িয়েছি। এর মধ্যে যে মেজরিটি কেরিয়ার সে কি হচ্ছে, সব থেকে কম ডোপিং বলে এখানে মেজরিটি কেরিয়ার কম। এর মেজরিটি কেরিয়ার ইলেকট্রন, যার যেটা মেজরিটি কেরিয়ার হবে সেই হিসাবে হবে। ক্লিয়ার? সো দিস ইজ আ ট্রানজিস্টার। এবার তাহলে আমরা কি দেখলাম? ট্রানজিস্টার একটা ডিভাইস। তাহলে এভাবে বলতে পারো ট্রানজিস্টার কি, এ ট্রানজিস্টার কনসিস্ট অফ টু পিএন জাংশন ফর্ম বাই স্যান্ডউইচ, either P type or N type semiconductor between a pair of opposite types. Okay, accordingly there are two type of transistor, namely, তাহলে accordingly আমরা কি বলতে পারি, ট্রানজিস্টার আর টু টাইপস, একটা NPN ট্রানজিস্টার, একটা PNP ট্রানজিস্টার। ক্লিয়ার? তারপরে আমরা কি দেখলাম যে এর কি রিজিয়ন থাকে, একটাকে আমরা বলি ইমিটার, একটা বেস, একটা কালেক্টর। তারপরে কি দেখলাম, এদের মাঝে যে জাংশনটা থাকবে, একটা J2 একটা J1, একটা J1 একটা J2। তাহলে J1টা অলওয়েজ ফরওয়ার্ড বায়াস, J2টা অলওয়েজ রিভার্স বায়াস, এই আমরা দেখেছি। এবং তাদের সাইজ সব থেকে বেশি কার, কালেক্টরের সব থেকে বড় সাইজের, তারপরে ইমিটার, তারপরে বেস। ওকে, সো একটা ছোট্ট একটা আইডিয়া হয়ে গেল যে ট্রানজিস্টার কি। ওকে, তার মানে দুটো পিএন জাংশন ডায়োড, যদি একটা এনপি হয় তাহলে আরেকটা পিএন হবে। এই দুটোকে যদি আমরা অ্যাড করে একটা ফরমেশন তৈরি করি, দিস ইজ কল্ড ট্রানজিস্টার। ক্লিয়ার? চলো এবার আমরা দেখব, এই জিনিসটা একটু মুছে দিচ্ছি। এবার আমরা দেখব যে ভালো করে বোঝো এই জায়গাটা, যদি এই যে এই জাংশনটা ফরওয়ার্ড বায়াস, যদি এটা ফরওয়ার্ড বায়াস হয়, আমার কথাটা খুব শার্পলি শোনো, যদি এটা ফরওয়ার্ড বায়াস হয় তাহলে এখানকার কি হবে, রেজিস্ট্যান্স কি হবে, একদম লো। রেজিস্ট্যান্স মানে কি, কারেন্ট ফ্লোকে বাধা দেওয়ার ক্ষমতা। তার মানে এই ডাইরেকশন থেকে এদিকে কারেন্ট ফ্লো হবে, তাহলে এই দিক থেকে যদি কারেন্ট ফ্লো, এটা কার ডাইরেকশন দিচ্ছি আমি, কারেন্ট ফ্লো ডাইরেকশন। তাহলে এটা যদি কারেন্ট ফ্লো ডাইরেকশন হয়, এটা ফরওয়ার্ড বায়াস থাকলে খুব ইজিলি এটা ব্রেক করে যাবে,
খুব ইজিলি এটা ব্রেক করে যাবে। তাহলে এর রেজিস্ট্যান্স কি হবে, আর এর ভ্যালু কি হবে, লো হবে। ফরওয়ার্ড বায়াস থাকলে এটা খুব ইজিলি ব্রেক করে কারেন্ট ফ্লো করবে। ক্লিয়ার? J2 ক্ষেত্রে কি হবে, J2 এটা কি থাকে, রিভার্স বায়াস। ডিউ টু রিভার্স বায়াস কন্ডিশন এখানে ডিপ্লেশন লেয়ারটা একটু বেশি থাকবে। এখানে ডিপ্লেশন লেয়ার থাকবে, দিস ইজ আ ডিপ্লেশন লেয়ার। এবার ডিপ্লেশন লেয়ারে যখনই আমরা ভোল্টেজ বাড়াবো এই ডিপ্লেশন লেয়ারটা কি ভাঙতে একটু সময় লাগবে, তার মানে এর রেজিস্ট্যান্স কি হবে, হাই। তার মানে এটা যত তাড়াতাড়ি এইটা ভেঙে যাবে এর থেকে এর ডিপ্লেশন লেয়ারটা মোটা হওয়ার জন্য অনেক বেশি সময় লাগবে, এটাকে ভাঙতে অনেক বেশি সময় লাগবে। তার মানে আমি কি দেখতে পাচ্ছি, একটা ট্রানজিস্টরে দু রকমের কিন্তু রেজিস্ট্যান্স, একটা লো রেজিস্ট্যান্স, একটা হাই রেজিস্ট্যান্স। ভালো করে বুঝতে পারলে? এই জন্য ট্রানজিস্টরকে বলা হয় ট্রান্সফার অফ রেজিস্ট্যান্স, লো টু হাই রেজিস্ট্যান্সের ট্রান্সফার হচ্ছে। ক্লিয়ার? এগুলো আমরা আরও ভালো করে বুঝবো, আস্তে আস্তে বুঝবো, এখনই তোমরা বুঝতে পারবে না। তাহলে ভালো করে দেখো ট্রানজিস্টর কি করে ওয়ার্ক করে। তাহলে ওয়ার্কিং প্রিন্সিপাল দেখব। মানে আমি বলতে চাইছি কি করে এখান থেকে এখানে কারেন্ট ফ্লো করবে। ওকে, কি করে কারেন্টটা ফ্লো করবে। দেখো এটা কি হোল, এখানে আমি আর একটা ছবি সুন্দর করে এঁকে বোঝাই তোমাদের। এটা পি টাইপ। ওকে, এখানে হোল আছে, এখানে কি আছে, ইলেকট্রন, এখানে আবার কি আছে, হোল। তার মানে ওখানকার তুলনায় এখানে কম থাকবে। ঠিক আছে? তাহলে এটা কি পি টাইপ, এটা এন, এটা পি। তাহলে ভালো করে বোঝো, যখনই আমি এটাকে ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করব তাহলে এই টার্মিনালটাকে বলবো আমরা ইমিটার, এটা বেস, এটা হচ্ছে কালেক্টর, দিস ইজ আ কালেক্টর। যখনই আমরা এই টার্মিনালটাকে এভাবে কানেক্ট করব, এক্স্যাক্টলি এভাবে, তাহলে এখান থেকে আমি ভোল্টেজটা বাড়াচ্ছি, কারেন্ট এদিক দিয়ে ফ্লো করবে। যখনই কারেন্ট ফ্লো করবে, ভালো করে বোঝো, এই হোলের প্রপার্টি কি, এই ইলেকট্রনগুলো এদিকে আসতে থাকবে। তার মানে কি ইলেকট্রন এই ডাইরেকশনে ফ্লো করবে, ইলেকট্রনগুলো হোলকে অকুপাই করবে, দিয়ে হোলকে অকুপাই করার পর এবার এখান থেকে তো পজিটিভ যাচ্ছে, পজিটিভ কি করবে, হোলকে কি করবে, ফোর্স ক্রিয়েট করবে, হোলের মধ্যে ফোর্স ক্রিয়েট করবে। আর হোলগুলো কি করবে, ইলেকট্রনের সাথে কম্বাইন হতে শুরু করবে, এই হোলগুলো ইলেকট্রনের সাথে কম্বাইন হতে শুরু করবে। আর এই দিক থেকে উল্টো দিক থেকে ফোর্স দিচ্ছি আমি। এবার কম্বাইন হওয়ার পর এবার রেস্ট অফ দ্য হোল কি করবে, বেসের ভিতরে ঢুকতে থাকবে এভাবে। রেস্ট অফ দ্য হোল কি করলো, বেসের ভিতরে ঢুকলো। বেসের ভিতরে ঢোকার পর বেসের ভেতরে যখন ঢুকবে, ঢোকার পর এই যে ইলেকট্রনগুলো আছে এখানে বেসের মধ্যে কি হয়, ডোপিংটা খুব কম হয়। দ্যাটস ওয়াই ফ্রি ইলেকট্রনের সংখ্যা কি, খুব কম। ফ্রি ইলেকট্রন এমনিতেই ওর এরিয়াটা কম, এরিয়া মানে এর তুলনায় অনেক কম, এর এরিয়াটা অনেক কম। তারপরে এর ডোপিং লেস, তার মানে ফ্রি ইলেকট্রন আরও কম। তার মানে এখান থেকে যদি 100% অফ হোল এখানে আসে, অনলি যদি ভালো করে দেখো, যদি 100% অফ হোল পি থেকে এনে যায়, তাহলে অনলি 5% কি করে, কম্বাইন করে কার সাথে, ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে। অনলি 5% এখানে ইলেকট্রন হোল পেয়ার তৈরি করে, করার পর বাকি 95% কি হয়, ভালো করে বোঝো। এই হোলগুলো এখানে গেল, দিয়ে এই ইলেকট্রনের সাথে এটা হোলটা পেয়ার তৈরি করলো, এ তৈরি করে নিল। এবার বাকি যে 95% হোল, সেটা কি করছে, সেটা
এখানে ফ্লো করে যাচ্ছে ডাইরেক্টলি। এই দিক থেকে ফোর্স দিচ্ছি আমি, এবার 95% হোল এখানে কম্বাইন করলো, দিয়ে বেস দিয়ে বেরিয়ে চলে আসে, বেস দিয়ে বেরিয়ে চলে আসলো। ওকে, বেস থেকে যে কারেন্ট ফ্লো করবে, বেস থেকেও তো একটা কারেন্ট ফ্লো করবে, তাহলে কারেন্টটা কী করে ফ্লো করলো? আমি প্রথমে এখানে সাপ্লাই দিলাম, এখানকার হোলগুলো কি করলো, এখান থেকে আমি বাইরে থেকে ফোর্স দিচ্ছি, এই হোলগুলো এই বেসের ভেতরে ঢুকলো, ঢোকার পর হোল আর ইলেকট্রন কি করলো, পেয়ার তৈরি করলো, পেয়ার করার পর এরা ফ্লো করে গেল এই বেস দিয়ে। এবার কতটা পেয়ার তৈরি করলো? অনলি 5%, অনলি 5%। বাকি যে 95% সেটা ইমিটার থেকে ডাইরেক্ট বেস হয়ে কালেক্টর দিয়ে ফ্লো করে গেল, ইমিটার থেকে ডাইরেক্ট বেস হয়ে কালেক্টর দিয়ে ফ্লো করে গেল। এবার দেখো কালেক্টরে আমরা কি লাগিয়েছি, এটা পজিটিভ, এটা নেগেটিভ, তাহলে এই নেগেটিভগুলো কি করবে, এই নেগেটিভটা কি করবে ভালো করে বোঝো, এটা কিসে আছে, রিভার্স বায়াসে আছে। এই নেগেটিভগুলো কি করবে, তাহলে ইলেকট্রনকে ওর নিচের দিকে টানবে, বা এই পজিটিভটা কি করবে, এই পজিটিভটা আমি যখন এখানে লাগাবো, এই পজিটিভটা কি করবে, এই দিকে ফোর্স ক্রিয়েট করবে, তাহলে হোলগুলো আবার এই দিকে ফ্লো করতে থাকবে, হোলগুলো এই ডাইরেকশনে ফ্লো করতে থাকবে। বোঝা গেল? চলো এই জিনিসটাকে আমরা আবার এনপিএন দিয়ে বুঝি একবার। হ্যাঁ দেখো, এই সেম জিনিসটাকে আমরা এনপিএন দিয়ে বুঝবো, যার যেটা সুবিধা হবে সে সেটা করবে। যখন আমরা এনপিএন দিয়ে করব তখন আমরা একটু ইলেকট্রনের ডাইরেকশন অনুযায়ী করব, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো মাইনাস প্লাস মাইনাস প্লাস, ক্লিয়ার? তাহলে ভালো করে বোঝো, এখানে মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন, তাহলে ইলেকট্রন যখনই আমি এখানে ফরওয়ার্ড বায়াস দিচ্ছি, ইলেকট্রন কি করবে, এখানে হোল আছে, ইলেকট্রন এই হোলগুলোতে চলে যাবে, তাই তো? আমি এখানে নেগেটিভ দিয়েছি, তার মানে ইলেকট্রনকে ফোর্স দিচ্ছে এই পাশ থেকে, ইলেকট্রন নেগেটিভ চার্জ, আমি এখান থেকে নেগেটিভ দিয়েছি, তার মানে এই দিক থেকে ইলেকট্রনে, আমি এটা ইলেকট্রনের ফ্লো দেখাচ্ছি, এখানে কারেন্টের ফ্লো দেখিয়েছি, এখানে ইলেকট্রনের ফ্লো দেখাচ্ছি, ক্লিয়ার? তাহলে যখনই আমি এখান থেকে নেগেটিভ দিয়েছি সাপ্লাই ফরওয়ার্ড বায়াস, তাহলে ইলেকট্রনগুলোকে পুশ করছে কোন দিকে, বেসের দিকে। এই ফরওয়ার্ড বায়াসটা, তার মানে কি আমি এখান থেকে যখন ভোল্টেজটাকে বাড়াচ্ছি, ফরওয়ার্ড বায়াসটা ভেঙে যাবে, J1 জাংশনটা ব্রেক করবে, J1 জাংশনটা ব্রেক করলে সব ইলেকট্রনগুলো কি করবে, এইদিকে ফ্লো হবে। এবার হওয়ার পর বেসে কি থাকে, অনলি এর যদি 100% ইলেকট্রন বেসে যায়, অনলি 5% ইলেকট্রন কি হবে, এই হোলের সাথে কম্বাইন করবে। তাহলে স্যার বাকি 95% কী করবে, বাকি 95% এই হোলের সাথে কম্বাইন করার জন্য হোল নেই, ওখানে হোল নেই, বিকজ এর জায়গাই নেই এখানে। যদি এখানে হোল না থাকে তাহলে কি করবে, ও বাধ্যতামূলক এই ডাইরেকশনে ফ্লো করবে। এবার এই ডাইরেকশনে কি আছে, রিভার্স বায়াস, বাট এখান থেকে এত বেশি ফোর্স দিয়েছি, এখানে এত বেশি ফোর্স দিয়েছি, ও রিভার্স বায়াসটা ব্রেক করবে। তাছাড়া আরেকটা মেজার পার্ট আছে, মেজার পার্ট হচ্ছে এখানে কি, এখানে ইলেকট্রন। আমি যদি এখানে পজিটিভ দেই তাহলে এটাকেও তো আমি ইনক্রিজ করছি, রিভার্স বায়াসটাকেও আমি ইনক্রিজ করছি, তাহলে এই পজিটিভগুলো কী করবে, ইলেকট্রনকে এই ভাষে টানবে। কারণ পোলারিটি কি, ইলেকট্রনকে অলওয়েজ পজিটিভ কি নিজের দিকে টানে। তাহলে আমি যদি এই পোলারিটিতে এখানে রিভার্স বায়াস ভোল্টেজটাকে ইনক্রিজ করি, তাহলে এই দিক থেকে টানবে। তাহলে এই দিক থেকে যদি ওইদিকে টেনে আনে, তাহলে খুব ভালো করে এই, তার মানে ফোর্সটা আলটিমেট কীভাবে হচ্ছে, এই ডাইরেকশন থেকে এই ডাইরেকশনে। ওকে, আর যে 5% যে 5% এখানে বন্ড তৈরি করলো, সেটা বেস দিয়ে ফ্লো করে যাবে, বুঝতে পারছো, বেস দিয়ে ফ্লো করে যাবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো, কিছুটা বুঝতে পেরেছো আই থিঙ্ক তোমরা। সো আরেকবার আমি বলে দিচ্ছি একটু, দেখো এই জায়গাটা কিন্তু একটু ডিফিকাল্ট। ওকে, আমি কি করলাম, কি করে ট্রানজিস্টর ওয়ার্ক করে, এখান থেকে আমি সাপ্লাই দিয়েছি, সাপ্লাই দেওয়ার পর এখানে মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন, এই ইলেকট্রনগুলো এই হোলের সাথে কম্বাইন করবে ডিউ টু দিস ফরওয়ার্ড বায়াস। তাহলে J1 জাংশনটা ব্রেক করে যাবে, আর ইলেকট্রনগুলো সব বিতে চলে যাবে। বিতে যাওয়ার পরে অনলি 5% ইলেকট্রন হোলের সাথে বন্ড করে বি দিয়ে ফ্লো করে যাবে কারেন্ট। ওকে, বি দিয়ে কারেন্ট ফ্লো করে যাবে। এবার বাকি 95% কী করবে, এইদিকে ফ্লো করতে থাকবে, এইদিকে
এই ইলেকট্রন এদিকে ফ্লো করতে থাকবে। এবার একে আরও কিছুটা এর ইলেকট্রন ফ্লোকে আরও বেশি করে হেল্প কে করছে, এই রিভার্স বায়াস ভোল্টেজটা। এটা রিভার্স বায়াসে যখনই আমি ভোল্টেজটাকে কানেক্ট করবো, এই পজিটিভটা কী করবে, ইলেকট্রনগুলোকে এখানে টানতে থাকবে। তাহলে এখানকার 95% ইলেকট্রনের অলরেডি প্রচুর ফোর্স আছে, এরা অলরেডি এক্সিলারেট হয়ে গেছে। তারপরে এ যদি আবার এদেরকে টানে, তাহলে আলটিমেট এখানকার ইলেকট্রনগুলো এইভাবে ফ্লো করতে থাকবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? দিস ইজ আ ওয়ার্কিং প্রিন্সিপাল অফ এ ট্রানজিস্টার। এবার ট্রানজিস্টার দেখতে কেমন হয়? ট্রানজিস্টার দেখতে কেমন হয়? অলওয়েজ ইমিটারের কানেকশন অনুযায়ী আমরা ড্র করব। দেখো, এটা হচ্ছে একটা ট্রানজিস্টার, ওকে? এটা ইমিটার টার্মিনাল, এটা বেস, এটা কালেক্টর, ওকে? তাহলে আমরা ইমিটারের ডাইরেকশন দেখে বুঝতে পারবো যে এটা পিএনপি না এনপিএন। যদি এই ডাইরেকশনে থাকে তার মানে এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, কারেন্ট বেরিয়ে যাচ্ছে। তাহলে ইমিটার দিয়ে কারেন্ট কখন বেরোবে? ইমিটার দিয়ে কারেন্ট কখন বেরোবে? এখানে কি হচ্ছে, এখানে ইলেকট্রনের ফ্লো হচ্ছে এই ডাইরেকশনে, তাই কারেন্টের ফ্লো হবে এই ডাইরেকশনে। বুঝতে পেরেছো? ভালো করে বোঝো, এখানে ইলেকট্রনের ফ্লো দেখিয়েছি আমি এই ডাইরেকশনে, কারেন্টের ফ্লো হবে ঠিক তার অপোজিট ডাইরেকশনে। তাহলে দিস ইজ আ এন পি এন ট্রানজিস্টার, এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে, ওকে? এই ডাইরেকশনে কারেন্ট ফ্লো হচ্ছে। এবার এটার যদি আমি ড্র করি এভাবে, সেমভাবে এটা ইমিটার, বেস, কালেক্টর। এবার এটার একটা কারেন্ট ডাইরেকশন দেখো, এই যে পজিটিভ টু নেগেটিভ, তার মানে কি এদিক থেকে ঢুকে যাচ্ছে। তাহলে ইমিটারে কি কারেন্ট এন্টার করছে, এই যে ইমিটারে কারেন্ট এন্টারিং সাইন দেখিয়েছি, এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। ইমিটারে কি দেখিয়েছি আমি, এন্টারিং সাইন। এখানে ইমিটার থেকে কারেন্ট রিলিজ করছে, তার মানে এই ডাইরেকশনে কারেন্ট আসছে, এই যে রিলিজ করছে, এখানেও দিতে পারো, কোনো অসুবিধা নেই। আই থিঙ্ক তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমি আজকে যেটা পড়ালাম, তোমাদের কারো যদি কোথাও ডাউট থাকে তাহলে তোমরা আমাকে নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? আই থিঙ্ক তোমাদের একটু অসুবিধা হতে পারে যে স্যার এখানে হোল আর ইলেকট্রনের যে কম্বিনেশানটা হচ্ছে, যে 5%, সেটা কি হচ্ছে। আই থিঙ্ক তোমাদের এইটা একটু কনফিউশন হতে পারে। সো এই জায়গাটা আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি, দেখে নাও। তাহলে এই জায়গাটা আমি আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে কি হচ্ছে, ইলেকট্রনের ফ্লো দিয়ে বোঝো, তাহলে খুব ভালো হবে। তাহলে আমার যখন ইলেকট্রনগুলো এখান থেকে ফ্লো করছে, ধরো 100% ইলেকট্রন বেসে চলে এসছে, 100%। যদি 100% চলে আসে, তাহলে 5% ইলেকট্রন অনলি হোলের সাথে বন্ড তৈরি করবে, ওকে? হোলের সাথে ইলেকট্রন হোল বন্ড তৈরি করবে, বাকি 95% কী হবে, কালেক্টর দিয়ে চলে যাবে। এটা হবে ইলেকট্রনের ডাইরেকশন, ওকে? দিস ইজ আ বেসের ইলেকট্রন ডাইরেকশন, ওকে? কারেন্ট হলে বেসের ইলেকট্রনের ডাইরেকশন এটা হবে। আমি এটা ভুল লিখেছি, ঠিক আছে? এটা হবে। আই থিঙ্ক তোমরা বুঝতে পারছো। এটা হবে ইলেকট্রনের ডাইরেকশন, এটা ইলেকট্রনের। আর কারেন্টের ডাইরেকশন কিন্তু নিচের দিকেই হবে। সো দেখো, কারেন্ট আর ইলেকট্রনের ডাইরেকশন নিয়ে কিন্তু প্রচুর গুলিয়ে যায়। সো আই থিঙ্ক আমি তোমাদের একটা সাজেস্ট করতে পারি, তোমরা এইটা নিয়ে করো, ইলেকট্রন ডাইরেকশনকে তোমাদের ভালো করে ধরে নাও, ইলেকট্রনের ডাইরেকশন, তাহলে ভুল হওয়ার কোনো চান্সেস নেই। চলো, সো থ্যাংক ইউ ক্লাস।